হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আমি আমার সেরাটা দিয়ে ইনশাল্লাহ শুরু করব। আর আমি আমার সেরাটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আমরা কালদম চিনব এবং বাংলাদেশি কালদম, পাকিস্তানি কালদম, ইন্ডিয়ান কালদম দেখতে কেমন হবে সেটাও আমি আপনাদের বলতে চেষ্টা করব এবং বোঝানোর জন্য চেষ্টা করব। আর কালদম আসলে মূলত আপনার লেজ জন্য কালো, কালোদম। হ্যাঁ, অনেকে আগে কালোদম বলতো, কালদম। হ্যাঁ, কালো তো কালো এরকম কিছু বোঝায়। আর আপনার পুরো বডিটা থাকবে সাদা। আর আপনার পিওর কালদম কিভাবে চিনবো সেটাও, পিওর কালদমের লেজটা থাকবে এরকম কালো। হ্যাঁ, এরকম কালো থাকবে। আর আমরা অনেকেই বলি যে ফাটা কালদম। আসলে ফাটা কালদম বলতে কোনো কিছু নাই। লেজটা যদি ফাটা হয়, যেমন একটা পর সাদা হলো, তাহলে সেটাকে আমরা ফাটা ধরবো। কিন্তু এই যে কালদমটা, এই যে এখানে আপনার এই পরটা আছে, এটা কিন্তু ফাটা ধরা যাবে না। এই পরগুলো কিন্তু ফাটা ধরা যাবে না। হ্যাঁ, এগুলো যদি ওর দেখা গেছে কালদম 3 দশক 4 দশক পর্যন্ত ক্লিয়ার হয়, ঠিক আছে, 3 থেকে 4 দশক পর্যন্ত কালদম ক্লিয়ার হয়। আর এই যে এই পরটা, এটাও ক্লিয়ার হয়ে যাবে, এটা থাকবে না। তো আমরা অনেকেই চিনি না, এর জন্য বলি যে আসলে এটা ফাটা। আসলে ডানায় একটা পর যদি কালো হয় সেটা ফাটা না। ভালো করে আসলে আমরা ব্রিড দেখবো, ভালো না মন্দ। ফাটা আর দেখা গেছে ডানা যদি পর কালো হয় তাহলে এটাকে বলে গানচিল কালদম। হ্যাঁ, কিন্তু আপনার ফাটা বলা যাবে না, লেজ ফাটা ছাড়া। কালদমের মূলত বিষয় হচ্ছে লেজ, তার আসল অহংকারী হচ্ছে লেজ। লেজ যদি একটা সাদা হয় তাহলে সেটাকে আমরা ফাটা ধরবো, ঠিক আছে। আর এই যে এই পরগুলো, কিছু কিছু পর আছে, এগুলো আমরা বলি ফাটা। আসলে এগুলো চলে যাবে, এগুলো থাকবে না। দশক যারা আগ পর্যন্ত, দশক যারার পর কিছু থাকে, থাকার পর আরেক দশক যারা, 2 দশক যারার পর আরেকটু কিছু থাকে, 3 দশকের সময় মোটামুটি 80% ক্লিয়ার হয়ে যায়। 4 থেকে 5 দশকের মধ্যে একেবারে ফুল দুধের মতো সাদা হয়ে যায় কালদমগুলি, ঠিক আছে। তবে আমাদের ব্রিডগুলো চিনতে হবে। আমরা না চিনে বলি ফাটা ফাটা ফাটা। আসলে ফাটা কালদম কি সেটাই আমরা জানি না, বলি মিস মার্কিং। আগে তো মিস মার্কিং শব্দটাই ছিল না, আর এখন আমরা বলি মিস মার্কিং। চিনি না, জানি না, বলি মিস মার্কিং। আমাদের ব্রিড জানতে হবে, বুঝতে হবে, তারপর আমরা বলবো মিস মার্কিং। আর আমার হাতে যে কালদমটা আছে এটা হচ্ছে আমাদের দেশি কালদম। হ্যাঁ, দেশি কালদমের মোটামুটি ঠোঁটটা ছোট হয়, ঠিক আছে। আর চোখের মধ্যে দানা হবে, চোখের মধ্যে দানা থাকবে, যে লাল লাল দানা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর দেশি কালদমটা বেশিরভাগই ঠোঁটটা মোটামুটি ছোট ছোট হয়, মিডিয়াম সাইজ হয়, বেশি একটা বড় হয় না। আর মাথাটা এখান দিয়ে, বাইরের কালদমগুলো এখান দিয়ে সমতল থাকবে। আর এই দেখেন, এই দেশি কালদমটা এখান দিয়ে সমতল না, এখানে বাজে। এই যে হাত দিয়ে আমার হাতটা বাজতেছে। হ্যাঁ, আর চোখে দানা থাকবে, ঠিক আছে। 100% পিওর থাকে আমাদের দেশি কালদমগুলি। কিন্তু ইন্ডিয়ান ব্রিডগুলো বেশিরভাগই ভালো ব্রিড যেটা আছে, র ব্রিড যেটাকে বলে, সেটা কিন্তু আপনার একটা না একটা মিস থাকবেই। যেমন এই যে গলার মধ্যে পশম আছে, বা বুকের মধ্যে কিছু আইসটা থাকবে, কিছু কালদমের আছে বুকে আইসটা থাকে, পুরোপুরি ক্লিয়ার হবে না, যত দর্শকই ও ওভার করুক না কেন, ঠিক আছে। আর আপনার এই যে চারি, আর চারিগুলো হবে বড় বড়। হ্যাঁ, আপনার ইন্ডিয়ান পাকিস্তানি কালদমগুলো চারি হবে বড় বড়। আর আপনার দাঁড়ানো গেটআপটা দেখুন, দেখুন এটারও কিন্তু আপনার দাঁড়ানো গেটআপটা দেখুন। এটা কিন্তু লেজ কখনো নিচে লাগাবে না। এটা হচ্ছে ইন্ডিয়ান, এটা দাঁড়ানো। তো আপনার ভিউয়ার্স, এই যে আপনার এটা হচ্ছে আপনার পাকিস্তানি ইন্ডিয়ান কালদম।